আজকে আমরা শিখব ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এতদিন পর্যন্ত কি অ্যালজেব্রিক ইকুয়েশন সম্পর্কে জেনেছি। কিরকম? এই রকম ছিল আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার এটা হচ্ছে আমার অ্যালজেব্রিক ইকুয়েশন অফ টু ভ্যারিয়েবলস, লিনিয়ার ইকুয়েশন, সেগুলো যেহেতু এক্স এর পাওয়ার আর ওয়াই পাওয়ার ওয়ান আছে। এখন আমরা কি জানবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন কিরকম? যে সমস্ত ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল অপারেটর থাকবে। ডিফারেনশিয়াল অপারেটর মানে কোনগুলো? ডিওয়াই ডিএক্স থাকতে পারে, ডি2ওয়াই ডিএক্স টু থাকতে পারে। এই জাতীয় ডিফারেনশিয়াল অপারেটরগুলো যদি থাকে তখন সেই ধরনের ইকুয়েশনটাকে বলা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন আমি যদি এরকম লিখি, টু ডিওয়াই ডিএক্স প্লাস 3y ইকুয়াল টু 5x। এই যেখানে কি রয়েছে? ডিফারেনশিয়াল অপারেটর রয়েছে, কাজে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এখানে কি শিখবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। এইবার আমাদের ক্লাস 12 লেভেলে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে মূলত চার প্রকার। চার প্রকারগুলো কিভাবে সমাধান করতে হয় সেইগুলো আমরা শিখব। তাহলে আমি প্রথমে বিভিন্ন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কেমন দেখতে হয় সেগুলো একটু লিখি। আচ্ছা, প্রথম যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের আসতে পারে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য আমরা ভ্যারিয়েবল সেপারেবল মেথড ইউজ করতে পারি। ভ্যারিয়েবল সেপারেবল মেথড। এইটা বিষয়টা কিরকম? এখানে আমরা যখন সলভ করব তখন আমরা কি করতে পারবো? এই যে ডিওয়াই আছে, ডিওয়াই এর সঙ্গে ওয়াই যুক্ত টার্মগুলোকে নিতে পারবো, আর ডিএক্স এর সঙ্গে এক্স যুক্ত টার্মগুলোকে নিতে পারবো। যদিও আমাদের এমন ডিফারেনশিয়াল ইকুয়েশন দিতেই পারে যেখানে আপাত দৃষ্টিতে আমরা এই সমস্ত টার্মগুলোকে আলাদা করতে পারবো না, সেখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা অবশ্যই এগুলোকে আমরা আলাদা করতে পারবো। আমি যেমন একটা লিখছি, এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার dx y minus x square y dy equal to 0। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম, এখানে আমাদের dx আছে, dy আছে। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে dx এর সঙ্গে অনলি x যুক্ত টার্মটা থাকতে হয়, তবে তার আমরা ইন্টিগ্রেশন করতে পারি। আর dy এর সঙ্গে y যুক্ত টার্ম থাকতে হয়, তবে আমরা ওখানে সলভ করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু এখানে দেখো সব কি আছে? মিশে আছে, এক্স ওয়াই সব মিশে আছে। কিন্তু আপাতভাবে মিশে থাকলেও এখানে আমরা একটুখানি যদি ভালো করে দেখি, কমন নিলে কিন্তু টার্মগুলোকে আলাদা করা যাচ্ছে। তাহলে এখানে এক্স কমন নিলাম, তাহলে এটা হলো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, প্লাস এখানে ওয়াই কমন নিলাম, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। এই যে এটা হলো। তাহলে এখানে কি হলো? এই যে এক্স এর টার্ম, ওয়াই এর টার্ম, ওয়াই এর টার্ম, এক্স এর টার্ম সব কিন্তু আলাদা করা গেল। এইবার আমরা কি করব? এখানে আমরা ডিএক্স এর সঙ্গে অনলি এক্স এর টার্ম নিতে চাইছি। তাহলে কি করতে হবে? ডিএক্স এর সঙ্গে যে ওয়াই এর টার্ম আছে, ডিওয়াই এর সঙ্গে যে এক্স এর টার্ম আছে, এই দুটোর প্রোডাক্ট দিয়ে আমরা পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ভাগ করব। তাহলে কি দিয়ে ভাগ করব? 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে আমরা ডিভাইড করব। তাই ডিভাইড করলে কি হবে? দেখো, তাহলে এটা হবে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস y by 1 plus y square dy equal to 0। এটা হলো। এবার আমরা কি করব? এটা বোথ সাইডে ইন্টিগ্রেশন নেব, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল, আর এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই সি। এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আচ্ছা, এইবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এগুলো তো সব রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন ইন্টিগ্রেশন কেমন করে করতে হয়? যদি দেখি নিচের পাওয়ার বড়, উপরের পাওয়ার ছোট, তাহলে আমরা সবসময় চেষ্টা করি নিচে যেটা আছে তার ডেরিভেটিভ আকারে উপরটাকে সাজানো। তাহলে নিচে কি আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপরে আছে এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? মাইনাস 2x। তাহলে আমরা কি করব? এটাকে মাইনাস 2x করার চেষ্টা করি। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে 1 বাই মাইনাস 2 নিলাম। একইভাবে এখানে নিশ্চয়ই আমরা 2y করার চেষ্টা করব, কারণ 1 প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y। তাহলে এখানে কি নিলাম? 1 বাই 2 নিলাম। এইবার দেখো আমরা এখানে কি করতে পারছি, কি শিখেছি আমরা? যদি নিচের ডেরিভেটিভ উপরে থাকে তাহলে লগ মড নিচেরটা, লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি।
আচ্ছা, এইবার এখান থেকে অনেকের আমাদের কনফিউশন হয় যে এখানে আমরা কি করব। আমাদের অনেক সময় এইটা অ্যান্সার না রেখে বইগুলোতে লগগুলোকে তোলা হয়। তাহলে আমরা এখানে লগগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যে কোনো ইকুয়েশনের লগবিহীন ইকুয়েশন নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ, কারণ কার্ভসের ইকুয়েশনগুলো সাধারণত লগবিহীন হয়। তাহলে আমরা কি করব, লগ এখানে তুলতে চাইছি। এবার দেখো এখানে লগ আছে, এখানে লগ আছে, তাহলে আমরা তখন কি করব, কনস্ট্যান্টটাকে লগ দিয়ে লিখে নেব। প্রথমে আমরা হয়তো বুঝতে পারছি না যে লগ দিয়ে আসবে কি আসবে না, পরে ওটাকে আমরা কি করলাম, লগ C1 করে লিখে নিলাম। এইটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে মড অফ হচ্ছে দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হলো, 2 লগ C1। তাহলে আমরা এখানে এবার কি করছি, লগ তুলছি আর মড তুলছি। তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হলো দেখো ভালো করে, আমরা লিখতে পারবো প্লাস মাইনাস ই টু দি পাওয়ার C1 স্কোয়ার, এটা লিখতে পারি। আর এইটাকে আমরা কি ধরে নিলাম, ফাইনাল সি ধরে নিলাম। ব্র্যাকেটে কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে হোয়ার বলে কি না, সি ইকুয়াল টু প্লাস মাইনাস ই টু দি পাওয়ার C1 স্কোয়ার ইকুয়াল টু এসি। এখানে ফুল ফর্ম লিখে দেবে এসির, আরবিটারি কনস্ট্যান্ট, অবশ্যই ফুল ফর্মটা লিখে দেবে। আচ্ছা, তাহলে এবার তোমরা কি করতে পারো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটাই হলো আমাদের জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার আমাদের যে সবসময় তোমার ভ্যারিয়েবল সেপারেবল এরকম থাকবেই, মানে প্রসিডিওরে থাকবেই, আমরা খুব সহজেই ভ্যারিয়েবল সেপারেবল করতে পারবো, এটা নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আর একটা নতুন মেথড চলে এলো, সেটা হচ্ছে রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল। অর্থাৎ আমরা এখানে কি করতে পারবো, যেটা দিয়েছে সেটা সরাসরি ভ্যারিয়েবল সেপারেবলে নেই, কিন্তু সেটাকে আমরা রিডিউস করতে পারবো। এখানে বিষয়গুলো এই রকম থাকবে, dy dx প্লাস 1 ইকুয়াল টু সাইন হয়তো x প্লাস ওয়াই, এই জাতীয় থাকবে। কিরকম, এখানে দেখো x প্লাস ওয়াইটা এমন ভাবে সম্পৃক্ত হয়ে আছে একটা ফাংশনের দ্বারা বা একটা অপারেটরের দ্বারা, যে আমরা x প্লাস ওয়াইকে কিছুতেই আলাদা করে x আর y নিতে পারছি না। তোমরা এই ধরনের যে প্রবলেমগুলো থাকবে, রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল, এই প্রবলেমগুলোতে দেখবে এই যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন থাকবে, অর্থাৎ একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে এক্স আর এবং ওয়াই কে কি করা হবে, এক্সপ্রেস করা থাকবে সবসময়। হয়তো এখানে এক্স প্লাস ওয়াই না থেকে 3x প্লাস 2y বা 2x মাইনাস ওয়াই, এই জাতীয় কিছু থাকবে। আমাদের এই ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কি করতে হবে, সবসময় এই যে স্পেশাল যে রিলেশনটা রয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে, সেইটাকে পুট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি পুট করব, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে এখানে কি হলো, 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়ালো, ডিজেড ডিএক্স মাইনাস 1, এটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে পুট করে দিই, তাহলে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সাইন জেড, এটা হলো। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন জেড, ডিজেড বাই 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু হচ্ছে ডিএক্স। দেখেছো, আমরা এখানে কিন্তু ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করতে পারছিলাম না, এইখানে এসে আমরা কি করলাম, ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করতে পারলাম, ডিজিটের সঙ্গে জেড এর ফাংশন নিতে পারলাম, ডিএক্স গুলো আলাদা নিতে পারলাম। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রাল প্লাস সি, এটা করে দিই। এইবার বিষয়টা হলো আমরা ইন্টিগ্রেশনটা কি করে করব, আমাদের মূল সমস্যা তো ইন্টিগ্রেশনে অনেক সময় থেকে যাচ্ছে। তাহলে কি করব, এই যে 1 প্লাস সাইন জেড, অর্থাৎ ট্রিগোনোমেট্রির ইন্টিগ্রেশনের জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে আমাকে একটু মনে রাখতে হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রুলসটা কিন্তু সবসময় তোমার খুব উপকারে দেয়, আমাদের মানে উপকারে আসে আর কি।
কারণ নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট কিছু ইন্টিগ্রেশন হয়। তুমি যদি নির্দিষ্ট কিছু নিয়ম মনে রাখতে পারো তাহলে তুমি দেখবে বাকি ইন্টিগ্রেশনগুলো যখন করতে চাইছো তখন এই নিয়মগুলোর সঙ্গে ওই ইন্টিগ্রেশনের কোনো একটা তুমি সম্পর্ক খুঁজে পাবে এবং প্রসিডিওরটা তখন সেভাবে অ্যাপ্লাই করলে সুবিধা হবে। তাহলে এখানে নিশ্চয়ই কি করব, আমরা 1 মাইনাস সাইন জেড দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাই নিচে কত হচ্ছে দেখো, একবারে যদি আমি করে দিই কস স্কোয়ার জেড হচ্ছে, কারণ 1 প্লাস সাইন জেড ইন্টু 1 মাইনাস সাইন জেড মানে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তাহলে কস স্কোয়ার জেড হচ্ছে ইকুয়াল টু কত হলো এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা এবার খুব সহজে ইন্টিগ্রেশনটা করতে পারছি। তাহলে ইন্টিগ্রাল এটা হলো সেক স্কোয়ার জেড মাইনাস হচ্ছে ট্যান জেড ইন্টু সেক জেড ডিজেড ইকুয়াল টু হলো এক্স প্লাস সি। তাহলে অর সেক স্কোয়ার জেড মানে আমরা জানি ট্যান জেড মাইনাস সেক জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার যেটা ভ্যালুটা এখানে পুট করে নিলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। 3 নম্বরে আমরা কি চলে এলাম, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ এখানে আমরা যে ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করব তাদেরকে বলা হবে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হোমোজিনিয়াসের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা আমি না গিয়ে আমি একটু বাইপাস করে তোমাদের শিখিয়ে দিই। মনে করো এরকম আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 0। এটা মনে করো আছে আমাদের। তোমরা কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস নাকি কি করে বুঝবে, তোমরা কি করবে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এই যে ডিফারেন্সিয়াল যে অপারেটরগুলো আছে সেগুলোকে বাদ দাও, অর্থাৎ ডিওয়াই কে বাদ দাও ডিএক্স কে বাদ দাও। তাহলে এগুলোকে যদি বাদ দাও তাহলে বাকি পড়ে থাকলো একটা দুটো তিনটে চারটে আমার টার্ম পড়ে থাকলো। এই টার্মগুলোর প্রত্যেকটা ডিগ্রি সেম হচ্ছে নাকি এটা একটু দেখো। যদি প্রত্যেকটা ডিগ্রি সেম হয় তার মানে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে এক্স এর মাথায় কিউব আছে, এখানে এক্স এর মাথায় 2 ওয়াই এর মাথায় 1। আমরা জানি পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যারিয়েবল হলে পাওয়ারগুলোকে যোগ করতে হয় তার ডিগ্রি বের করার জন্য। তাহলে এটা 2 এটা 1, 2 প্লাস 1 মানে 3 হলো, এটাও 3 হচ্ছে এটাও 3 হচ্ছে। তাহলে আমাদের কি দাঁড়ালো, এটা একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি করতে হয়, আমরা নর্মালি ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই বের করি। আমরা এখানে ডিওয়াই ডিএক্স বের করছি, কি হবে তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা হলো। এইবার তুমি যদি ডিওয়াই ডিএক্স বের করো তাহলে ওয়াই কে এক্স দিয়ে লিখবে, আর যদি ডিএক্স ডিওয়াই বের করো তাহলে এক্স কে ওয়াই তে লিখবে। বিষয়টা এইরকম, তুমি এখানে ডিওয়াই ডিএক্স বের করেছি, তাহলে আমরা এখানে কি পুট করব, এই যে উপরে আছে ওয়াই নিচে আছে এক্স, এইটাকে আমরা ভি পুট করব, ওয়াই বা এক্স কে আমরা ভি পুট করব। তাহলে অর ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি এক্স হয়ে যাবে। এখানে আমরা একটু ডেরিভেটিভ করে নিই, কারণ আমরা ওয়াই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটাকে আমরা এখন ভিতে রিপ্লেস করছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হলো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এটা হচ্ছে। আমরা এখানে এটা পুট করে দিই, তাহলে অর ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, তাহলে মাইনাস এখানে কি লিখছো এক্স ইন্টু ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ভি কিউব এক্স কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু ভি এক্স। তাহলে অর এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এক্স কিউব কমন গিয়ে সবার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এক্স ভি স্কোয়ার প্লাস ভি কিউব বাই 1 প্লাস ভি মাইনাস ভি। এইবার আমাদের কি হয়ে গেল, এখানে দেখো যেটা এলো, আমি যদি মাইনাস কমন নিয়ে এখানে প্লাস করে দিলাম, এখানে যেটা এলো টোটালটা কি হয়ে গেল, ভি এর একটা ফাংশন হয়ে গেল। এইবার আমরা ভি এর ফাংশনটাকে ডিভি এর সঙ্গে নেব, আর এই যে ডিএক্স বাই এক্স এটাকে আলাদা নেব। তাহলে আমাদের এখানে কি দাঁড়িয়ে গেল, ভ্যারিয়েবল সেপারেবল দাঁড়িয়ে গেল। অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে শেষ পর্যন্ত তোমার কিন্তু ভ্যারিয়েবল সেপারেবল মেথডই আসবে, কিন্তু আমাকে কখনো সেটাকে রিডিউস করতে হবে। আগেরটা এরকম ভাবে রিডিউস করলাম, এটা হোমোজিনিয়াস ছিল, সেটাকে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করে আমরা রিডিউস করলাম। তাহলে এবার এখান থেকে ইন্টিগ্রেশনটা আমরা আমাদের মতো করে নেবো, এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি না।
এইবার অনেক সময় কি হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো হোমোজিনিয়াস যেগুলো সেগুলো একটু অন্যভাবে থাকতে পারে। কিরকম? তোমাকে দেখবে হয়তো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এক্স প্লাস ওয়াই হয়তো ডিএক্স আছে, প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু হয়তো এক্স ডিওয়াই আছে। এরকম হয়তো তোমাকে একটা দিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল। যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ধরনের যে অপারেটরগুলো আছে, যে ফাংশনগুলো আছে, আমাদের মানে ক্লাস 12 লেভেলে ওই ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগ ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলোকে আমরা একদম স্পেশাল অপারেটর হিসেবে ধরবো। এই ধরনের ফাংশনগুলোর পাওয়ারে বা লগ থাকলে তার পাশে, সাইন বা কস থাকলে তার পাশে যদি এই রকম এক্সপ্রেশন থাকে এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স, তখন তুমি জানবে সেটা অবশ্যই একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেখানে তুমি আর অন্য কোনো মেথড চিন্তাই করবে না। তাহলে এক্স বাই ওয়াই আছে, তাহলে এটা কি হবে? একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তবুও যদি আমরা চেক করতে চাই, তাহলে তখন কি করবে? ডিফারেন্সিয়াল অপারেটরগুলোকে বাদ দিলে আর ই টু দি পাওয়ার যেগুলো আছে সেগুলোকে বাদ দিলে, তা নিয়ে কি হলো? এখানে তাহলে এক্স ওয়াই আছে, এখানে এক্স আছে, দেখো বাকিগুলোর প্রত্যেকের ডিগ্রি হচ্ছে সেম। তাহলে তুমি এখানে অবশ্যই এটা তাহলে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে তাহলে কি পুট করতে হবে? এই যে পাওয়ারে যেটা আছে, ওদের পাওয়ারে যেটা থাকছে সেইটা ইকুয়াল টু জেড পুট করতে হবে, অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড পুট করতে হবে। তার মানে এখানে এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? ওয়াই জেড হয়ে গেল। এইটা হলো। তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়াই জেড হয়, তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে ডিএক্স ডিজেড বের করছো, ডিএক্স ডিওয়াই বের করছো। তাহলে এখানে তোমাকে অবশ্যই সাজিয়ে নিতে হবে কেমন ভাবে? ডিএক্স ডিওয়াই করে সাজিয়ে নিতে হবে। এই যে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এভাবে সাজিয়ে নিলে এবার তুমি কি করছো? এক্স ইকুয়াল টু ওয়াই জেড পুট করে নিয়ে এটাকে তুমি যদি বসাও, দেখবে এটা অবশ্যই তোমার কি হয়ে যাবে না, ভ্যারিয়েবল সেপারেবল হয়ে যাবে আগেরটার মতো করে। তুমি সেটাকে ইন্টিগ্রেশন করে দেবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে এটা গেল হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন।